রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। ওকে, আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো। আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি লামাজাবিদের কথা বললেন, লামাজাবিদের অনেকেই, আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন। এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। আহ, এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন, মানে এটা কি আপনার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তখনই আপনারা বুঝতে পারবেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভিতরে কতটুকু জ্ঞান রয়েছে এবং কোনো সাংবাদিক বা কোনো বিতর্কে অংশগ্রহণ করে তার উত্তর দেওয়া কতটুকু জ্ঞানের প্রয়োজন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকেই আপনারা এই কাছ থেকে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আজকে এই একজন সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, উনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে কাফির ফতোয়া দেওয়া বা আরও কিছু আলিম ওলামাকে যখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফির ফতোয়া বা মুনাফিক ফতোয়া বা ফাসিক ফতোয়া দিয়েছিলেন, সেই বিষয়ের উপর যখন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, উনি কিভাবে তা উত্তর দিলেন, তা আজকের এই ভিডিওটি অত্যন্ত মজাদার এবং দেখার বিষয়। আসুন, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন আমরা দুইজনের কথাবার্তা, সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফিরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাবই বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাযহাবীটাকে, লামাযহাবী হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবী বলে কোনো মত বা ফেরকা ছিল না। সালাফি নামে কোনো দল ছিল না। আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবই করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি। তো তারা, আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযহাবীদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযহাবীদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবীরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য। যেমন হচ্ছে আমরা বলি তারাবির 20 রাকাত, তারা বলে 8 রাকাত। আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাযহাবী বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা, মানে এটা সকল দর্শকের জন্য বলছি যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাযহাবীদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে যে তো সেইটা আমরা যারা, আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশের যে 200-100 লামাযহাবীদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল।
কিন্তু আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে, লামাজাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আছে এবং তারা জোরে আমিন বলে এবং রফে দেন করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই, মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে, কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালা শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব। সে বলেছে যে এরপর না, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে? না না না, এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দ চয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দ চয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে, দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকের নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে, সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে, ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। ওকে, সেই একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেও। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন, সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে, ডিবেট করে তো আল্লাহর কসম করে বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে, আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট টু ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, আপনি তো ডিবেট বাদ দেন, সংলাপে বসুক। আচ্ছা ঠিক আছে। আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন, তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে, তারা নিশ্চয়ই আপনার মাধ্যমে হোক, আচ্ছা আপনার উপস্থিতির না ঠিক আছে, আমার মাধ্যমে হলো ওইটা আমি যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে, তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে,
পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। কিন্তু আর যদি তারা যদি আমার অভিজ্ঞতাটা তারা স্যার আমার অভিজ্ঞতাটা স্যার আমার অভিজ্ঞতাটা শেষ করি। জি আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না, যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাই। স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর। এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি, তাদের দুজনের সাথে বসছি, কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোন রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত। তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম বন্ধুগণ, মানেন এই যে ছিল উনি যেই পক্ষে খালেদ এটা বলবেন তাহলে বোধহয় মহিউদ্দিন, এটা সাংবাদিক সুবিধা হবে। খালেদ কারণ মহিউদ্দিন এটা এবং কোনো ডক্টর একটা এনায়েতুল্লাহ রায় বা আব্বাস সাহেবের ভার্ডিক্ট দিতে মধ্যে হবে না। যে কথোপকথন রায় বা হয়েছিল, যে ভার্ডিক্ট ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউ দিয়ে Right. ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে খালেদ মহিউদ্দিন সাহেব অনেক কিছু বলেছেন, মুবাহাস। প্রায় কুলাকুলি Okay. অনেক কিছু ঝগড়া বলেছেন, হতে এবং পারে, ডক্টর তর্ক এনায়েতুল্লাহ বাড়তে পারে, আব্বাসী কিন্তু সাহেব সংলাপটা হচ্ছে খুব সুন্দরভাবে তার আন্তরিক উত্তর দিয়েছেন। পরিবেশে আশা করি দলিল যারা প্রমাণ আজকের এই নিয়ে ভিডিও উপস্থাপন দেখেছেন, করা। সম্পূর্ণ এটা তো দেখেছেন, হতেই পারে। তারা আজকের এটা এই ভিডিও থেকে আপনি অনেক করতে কিছু পারেন, জানতে এটা পারবেন বা বুঝতে অফলাইনে পারবেন। অনলাইনে বন্ধুগণ, আমরা চ্যানেলে যারা করতে নতুন পারি, এবং এসেছেন তারা অনুগ্রহ সবাই করে আমাদের এই বাংলাদেশে চ্যানেলটাকে এখন আছে। সাবস্ক্রাইব করে আপনারা যদি সঙ্গে ইসলাম থাকবেন, যাতে আর ফাউন্ডেশনে সুন্দর তারা সুন্দর ভিডিও বর্তমান যে আপনাদের খালেদ সম্মুখে সাহেব আছেন, উপস্থাপন উনি করতে তো পারি। একজন ধার্মিক আসসালামু ওয়াইজ, আলাইকুম তার ওয়া উপস্থিতি রাহমাতুল্লাহি যখন আরো ওয়া সুন্দর হয়। বারাকাতুহু। ওকে